হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আমরা এই চ্যাপ্টার যখন 10 শুরু করছি, তখন প্রথম পার্টে আলোচনা করছি তোমাদের এরকম তিনটা ম্যাথ ছিল। তিনটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। তাহলে দ্বিতীয় ক্লাসে আজকে আমরা পরবর্তী তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আবার প্রথম ক্লাসে তোমরা যদি প্রথম ক্লাসটা কেউ যদি না করে থাকো, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের এই অঙ্কটা করতে অনেক সহজ মনে হবে। দেখো, আমি প্রথম ক্লাসে কি বলছিলাম যে ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এম এক্স আমরা সবসময় ধরে নিব, আর ডি এর পরিবর্তে ধরবো কি এম ধরবো। ঠিক আছে? তাহলে ধরলে দেখো, আমরা এখন অঙ্কটা সলভ করি। এখন পরবর্তী অঙ্কের মতন আমরা যে প্রথম ক্লাসে যে অঙ্কগুলো করছি, সেম এটার মতন আমরা কি করব, এই অঙ্কটা আমরা ধরে নিব। ঠিক আছে? তাহলে দেখো, আমরা 4 নম্বর অঙ্কটা যদি করাই, দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে। 4 নম্বর অঙ্ক আছে কত, ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4। ঠিক আছে? এটা ইকুয়াল কত, 0 দেওয়া আছে। তাহলে আমরা মনে মনে ধরলাম কি, যে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে ধরলে ডি স্কোয়ার পরিবর্তে কি, ডি এর পরিবর্তে হচ্ছে এম। তাহলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস কত, 4। ঠিক আছে? আর তোমাদের সাথে এটার সাথে কি একটা গুণাকারে ছিল, এটার সাথে গুণাকারে y ছিল। ঠিক আছে? আর এদিকে y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল কত, 0। ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি অক্সিলারি ইকুয়েশন। কি লিখতে পারি, অক্সিলারি ইকুয়েশন। তখন আমরা অক্সিলারি ইকুয়েশনটা কি লিখতে পারি, দেখো অক্সিলারি ইকুয়েশন হলো এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল কত, 0। ঠিক আছে? এম স্কোয়ার প্লাস 4m প্লাস ইকুয়াল কত, 0 হয়। এখন আমরা আগেই বলছি যে এই ই টু দি পাওয়ার এম এক্স, এটা আমরা কি বলবো সবসময়, প্রত্যেকটা ম্যাথ আমরা কি লিখবো, যে নট ইকুয়াল কত, 0। এখন দেখো তো এটা মিডল টার্ম করা যায় কিনা। এম স্কোয়ারে কি এম স্কোয়ার, আর আমি এদিকে লিখতে পারি 2m মাইনাস 2m প্লাস 4 ইকুয়াল 0। তখন আমরা লিখতে পারি, যদি একটা m কমন নেই, তাহলে m মাইনাস 2। আর এদিকে আবার কি লিখতে পারি, দেখো এদিকে থেকে যদি 2 কমন নেই, তাহলে m মাইনাস 2 ইকুয়াল 0। তখন আমরা লিখতে পারি m মাইনাস 2, আর এদিকে আছে কত, m মাইনাস 2 ইকুয়াল কত, 0। তখন আমরা m এর মানটা কত পাইতেছি, m এর মানটা পাইতেছি 2,2। তাহলে এদিকে একটা মজার বিষয় হলো, দেখো m এর মান একই মান পাইছি, তাই না? তাহলে আমরা যখন প্রথম ক্লাসে যখন আমরা তিনটা ম্যাথ নিয়ে যখন আলোচনা করছি তোমাদের সামনে, তখন কিন্তু আমার তিনটা ম্যাথের মধ্যে কোনো অঙ্কের m এর মান কিন্তু একরকম ছিল না, মানে একই অ্যান্সার হয়নি। ঠিক আছে? এরকম ছিল না 1 1 বা 1 2, এরকম ছিল না। তাহলে আমরা যে প্রথম যে ম্যাথগুলো করলাম, এটার চাইতে এটার মানগুলো, যে m এর মানগুলো যদি একই হয়, তাহলে কিভাবে করতে হবে, আগে তো আর একই ছিল না, তাই না? তখন আমরা লিখবো হ্যান্স দ্য জেনারেল সলিউশন। ঠিকই লিখবো, যদি দুইটা মান যদি একই হয়, তাহলে মনে রাখবা এই দ্বিতীয় যে মানটা আছে, আমরা তো লিখবো a টু দি পাওয়ার x, তো লিখবো, তাই না, টু দি পাওয়ার x। আর দ্বিতীয় মানের সাথে যেহেতু দুইটা মান আছে, তাহলে a ই টু দি পাওয়ার x, আর এদিকে লিখবো দ্বিতীয় মানের সাথে আমরা একটা এক্সট্রা ভাবে x যোগ করতে হবে, তারপরে লিখতে হবে কি ই টু দি পাওয়ার x। ঠিক আছে? আবারও বলি, যদি দুইটা মান যদি এরকম সেম থাকে, বা তিনটা মান যদি, এই জায়গায় ধরো m এর মান বের হলো তিনটা মানের মধ্যে তিনটা 3 আছে, তাহলে আমরা কি লিখবো, যে ই টু দি পাওয়ার a ই টু দি পাওয়ার এক্স প্লাস বি পাওয়ার x। তাহলে আমরা একটা x আমরা কি নিব, বেশি নিব। ঠিক আছে? গুণাকারে একটা x বেশি নিব। তাহলে এবার দেখো, ই টু দি পাওয়ার a এর সাথে ই টু দি পাওয়ার x এর প্রথম কত আছে, 2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2x। ঠিক আছে? পরবর্তী আছে কত, 2, তাহলে 2x। তাহলে বিভিন্ন বইয়ে দেখবা অ্যান্সারটা এভাবে দেওয়া আছে, আবার এই অ্যান্সারটা এভাবে করে। দেখো এভাবে লেখা যায়, এই জায়গা থেকে ধরো, এই জায়গা থেকে কেউ যদি ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার 2x টা যদি কেউ যদি কমন নেয়, তাহলে লিখতে পারে a প্লাস bx। তাহলে অনেক বইয়ে তোমার অ্যান্সারটা এভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, তাহলে এই অঙ্কটার মূল বিষয় কোনটা, মূল বিষয় হলো m এর জায়গায় যদি m এর মান যদি একই হলে আমরা কি করব, পরবর্তী যে a আর b আছে আমরা লিখলাম, পরবর্তী b এর সাথে একটা x এক্সট্রা ভাবে গুণ করে দেব, আর সেম নিয়ম আগেরটাই। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা দেখো, এটা 4 নম্বর ম্যাথ সলভ করলাম। এবার 5 নম্বর ম্যাথটা দেখো, সেম একই ভাবে যদি আমি 5 নম্বর ম্যাথটা করি। দেখো 5 নম্বর ম্যাথ কি আছে, দেখো y সমান সমান কি, ই টু দি পাওয়ার mx তো আমরা ধরলাম, তাই না? তাহলে m এর পরিবর্তে আমরা লিখবো, d এর পরিবর্তে লিখবো m প্লাস 3, তারপর আছে হোল স্কয়ার ই টু দি পাওয়ার mx ইকুয়াল কত, 0।
দেখো তাহলে আমরা এটা অক্সিলারি ইকুয়েশন কি লিখতে পারি, m প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল কত 0 না? তাহলে এখন আমরা এই m প্লাস থ্রি হোল স্কোয়ার এটা আমরা কি বুঝতে পারি, এটা বুঝতে পারি না যে m প্লাস থ্রি কয়বার দেওয়া আছে, 2 বার, এটা ইকুয়াল কত 0। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় m এর মানটা লেখা যায় -3, -3, ঠিক আছে? তাহলে m এর মান কয়টা হয়, 2টা মান হয়, একটা -3 আর একটা কি -3। দেখো সেম আগের যে ম্যাথটা আমরা করছিলাম, আগের ম্যাথে কত ছিল, 2 2 ছিল, ঠিক আছে? আবার এই ম্যাথে দেখো -3 এখন তোমরা কেউ কেউ মনে করতে পারো যে ভাইয়া এই যদি -3 একটা যদি -3 হয়, একটা যদি +3 হয়, তাহলে কি এই নিয়ম হবে না? তখন আর এই নিয়ম হবে না। তখন আমরা কি করতে হবে, আমাদের সহগ সহ মানে তোমার প্লাস মাইনাস সহ যদি সব যদি একরকম থাকে, যেমন এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3, যদি সবগুলো একরকম থাকে তখন আমরা পরবর্তী যে b এর সাথে আমরা কি করব, x যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা মান পাইলাম, দেখো হ্যান্স দা জেনারেল সলিউশন y ইকুয়াল কত লিখতে পারি, a e টু দি পাওয়ার x। আমরা তো সবগুলো প্রথমে লিখব না, ঠিক আছে? সবগুলো প্রথমে লিখব না, a e টু দি পাওয়ার x প্লাস, কারণ যেহেতু দুইটা মান যেহেতু একই রকম, তাহলে bx e টু দি পাওয়ার x। ওকে, লেখার পরে দেখো -3 আছে, তাহলে x এর সামনে কি -3, x এর সামনে -3, আবার এদিকে কত আছে -3, আবার দিলাম x এর সামনে কত -3 দিলাম। তাহলে এই জায়গা থেকে আমি কি করতে পারি, এই জায়গা থেকে দেখো তো -3 কমন নিতে পারি না, e টু দি পাওয়ার -3 যদি আমি কমন নিই তখন আবার থাকে a প্লাস বি এক্স। তাহলে মানটা এভাবেও লেখা যায়, কোনো কোনো বইয়ে অ্যান্সার এভাবে লেখা আছে, আবার এভাবে লেখা আছে, ঠিক আছে? দেখো তো একেবারে ইজি অঙ্ক না? মানে একটা নিয়ম যদি আমরা যদি শুধু y এর পরিবর্তে যদি e টু দি পাওয়ার mx লিখতে পারি, d সমান সমান লিখতে যদি পারি m, তাহলে এই অঙ্কগুলো একেবারেই ইজি। দেখো দেখো আমরা পরবর্তী অঙ্কটা করি। পরবর্তী অঙ্কটা কি আছে, পরবর্তী অঙ্কটা দেখো বলা আছে d কিউব মাইনাস d স্কোয়ার মাইনাস 8d প্লাস 12 ইন্টু ওয়াই। তাহলে আমরা লিখতে পারি d এর পরিবর্তে কি, d এর পরিবর্তে লিখতে পারি m, তখন আমরা লিখতে পারি m কিউব মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাস কি লিখতে পারি 8m, তারপর প্লাস 12 ইকুয়াল ইন্টু ব্র্যাকেটের ভিতর আছে e টু দি পাওয়ার mx ইকুয়াল কত 0, ঠিক আছে? তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশনটা কি লিখতে পারি, অক্সিলারি ইকুয়েশন হলো, দেখো অক্সিলারি ইকুয়েশন আমরা লিখতে পারি m কিউব মাইনাস m স্কোয়ার মাইনাস 8m 12, ঠিক আছে? এইটা ইকুয়াল কি 0। আবারও বলতেছি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবা, e টু দি পাওয়ার x যেটা আমরা ধরে নিছি না, এটা ইকুয়াল কি নট ইকুয়াল 0 দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গা থেকে কি করতে পারি, দেখো এই অঙ্কগুলো আমরা 9 10 যখন বা ইন্টারে আমরা এগুলো সলভ করছি, বা আবার 9 10 আমরা হায়ার ম্যাথের ভিতর সলভ করছি, যে আমরা এই অঙ্কগুলো করার সময় আমরা কি করতাম, এই অঙ্কগুলো করার সময় আমরা দেখতাম যে মানে m এর মানটা কত বসাইলে টোটাল এই জায়গায় মানটা 0 হয়, ঠিক আছে? আমরা এটা বিবেচনা করলে হয়, আমরা এটা থেকে একটা কাজ করি, এটা থেকে যদি আমরা এভাবে করে নিই, যদি m-2 হোল স্কয়ার নিই ইনটু m প্লাস ইনটু লিখতে পারি কি m+3 ইকুয়াল যদি 0 লিখি, দেখো তো এটা করা যায় কিনা। আমি যদি m-2 হোল স্কয়ার করি তখন এর কি হয়, m স্কয়ার মাইনাস মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যে মানটা পাবো এই মানটার সাথে যদি আমি এটা গুণ করি তাহলে আমার উপরে ইকুয়েশনটা হয়। তাহলে এটা যদি হয় দেখো তো, তাহলে দুইটা রাশি না, কয়টা আছে, দুইটা m-2 না, তখন m-2 এর জায়গায় আমি কি লিখতে পারি, m-2 ইনটু m প্লাস কত 3 ইকুয়াল কত 0। তখন আমি m এর মান লিখতে পারি, m এর মান লেখা যায় কি, m এর মান লেখা যায় তোমার 2,2 আর এগুলো লেখা যায় কি -3। এবার দেখো কি লেখা যায়, তাহলে এবার আমরা কি করলাম, m এর মান কয়টা হলো, m এর মান হলো কত 3টা। এখন দেখো m এর যদি 3টা মান হয় তখন আমরা কি করব, m এর মান কয়টা, m এর মান হচ্ছে 3টা। যদি 3টা মান হয় তখন আমি আগেই বলছি হ্যান্স দা জেনারেল যে সলিউশনটা আছে আমার যে সমীকরণটা আর কি, তাহলে যে সলিউশনটা হবে, তাহলে আমরা আগে কি করব, একটা a লিখব, একটা b লিখব, একটা কি লিখব c লিখব। তাহলে দেখো প্রথম আর দ্বিতীয় দুইটা মান কি আছে, একই মান না? তাহলে দুইটা মান একই হলে দ্বিতীয়টার সাথে কি একটা এক্সটা ভাবে আমরা কি করব, গুণ করব। তারপর আমরা কি করব, e টু দি পাওয়ার x, প্রত্যেকটার ভিতরে কি করব, e টু দি পাওয়ার x দিব, এই যে c e টু দি পাওয়ার কত x। এবার দেখো, এবার সহগ কত আছে 2, তাহলে এই যে প্রথমটার সামনে 2 দিলাম, পরে কত 2, আবার e টু দি পাওয়ার x এর সামনে 2, পরে কত -3, দেখো -3, একেবারে ইজি না? দেখো তাহলে আমরা কি লিখতে পারি, হ্যান্স দা জেনারেল সলিউশন আমরা কি লিখতে পারি,
জেনারেল সলিউশন হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার 2x প্লাস bx ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস কত আছে ই টু দি পাওয়ার মাইনাস 3x। এখন এই মানটা এইভাবে দেওয়া আছে, আবার কোন কোন জায়গায় এইভাবে লেখা আছে। এই যে প্রথম যে দুইটা মান আছে দেখো, এই দুইটা মান থেকে লেখা যায় ই টু দি পাওয়ার 2x টা কমন যায়, আর লেখা যায় b প্লাস cx, মানে b প্লাস a প্লাস bx প্লাস c ই টু দি পাওয়ার মাইনাস 3x এভাবে লেখা যায়। তাহলে দেখো তোমরা এই অঙ্কগুলো মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একেবারেই একদম ইজি চ্যাপ্টার এবং একেবারে ইজি অঙ্ক। তোমরা যদি এই অঙ্কগুলো ভালোভাবে যদি আয়ত্ত করতে চাও অবশ্যই তোমরা কি করবা, তোমরা এই আমার এই লেকচারের তোমরা প্রথম যে ক্লাসটা আছে পার্ট 1টা করবা। পার্ট 1 করার পর যদি পার্ট 2 করো দেখবা তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের তৃতীয় পার্টে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।